আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের টপিক আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটি হলো গিট এবং গিটহাব। এই দুটো জিনিস কি? আমরা প্রোগ্রামিং করছি। তো গিট এবং গিটহাব ইনশাআল্লাহ আমাদের সামনের জীবনের একটা খুব বড় অংশ জুড়ে থাকতে যাচ্ছে। আপনি একজন প্রোগ্রামার হতে যাচ্ছেন। তো আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে যেটা আপনার প্রোগ্রামিং আইডেন্টিটি ক্যারি করবে। লাইক আপনাকে যখন একজন ডেভেলপার হিসেবে হায়ার করা হবে, তো আপনার যে হায়ারিং কোম্পানি থাকবে বা আপনার যে ক্লায়েন্ট থাকবে, সে দেখতে চাইবে আপনি কোড কীরকম করতে পারেন, আপনার কোডিংয়ের এক্সপিরিয়েন্স কীরকম, কতদিন যাবত কোড করতেছেন। আমারে কেউ জিজ্ঞাসা করলো, ভাই আপনি কতদিন ধরে কোড করেন? আমি বললাম 6 বছর। আপনি এখন ভেরিফাই করবেন কেমন করে এই মানুষটা 6 বছর ধরে কোডিং করতেছে। এটা প্রুফ করার জন্য আমরা মানে যেটাকে একটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, সেটা হলো গিটহাব। আপনি যখনই কোড করবেন গিটহাবে কোডটা সেভ করে রাখবেন, পুশ করে রাখবেন, এবং ওখান থেকে যে কেউ গিয়ে দেখতে পারবে আপনি কত বছর আগের থেকে কোড করতে পারতেছেন। এগুলো ডিটেলস জানবো, জাস্ট এটা আমরা কি কাজে ব্যবহার করতেছি এটুকুই বলতেছি আর কি। সো এটা গিট এবং গিটহাব খুবই খুবই এসেনশিয়াল একটা জিনিস আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে। তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আজকের ক্লাসটি মোটামুটি থিওরিটিক্যাল পার্ট হতে যাচ্ছে আর কি। তো একটু মনোযোগ দিয়ে ক্লাস করব, আজকে কোডিং পার্ট খুব একটা নাই। আমরা এখন নেক্সট পেজে যাই। আমাদের এখান থেকে চিন্তা হবে গিট এবং গিটহাব কি। গিট হলো একটা সফটওয়্যার, আর গিটহাব হলো একটা সার্ভিস। এটা কীরকম, গিট জিনিসটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু বোঝার ট্রাই করি। তে আপনি আজকে একটা কোড লিখলেন, আপনার এই কোডটা হলো ভার্সন 1। তো আজকে আপনি কোড টোড করে কিছুক্ষণ দেখলেন কোডটা খুব ভালো রান হইতেছে, দেখে দেখে আপনি আজকের মতো কম্পিউটার সব সেভ টেভ করে বন্ধ করে দিয়ে চলে গেলেন যে কি আগামীকালকে আসি আপনি কাজ করবেন আবার। এখন আপনি পরের দিনে আসলেন, এসে আবার কোডের মধ্যে কিছু চেঞ্জ করলেন, করে এবার এটা আউটপুট দেখলেন, দেখে আজকে আবার কোডটা মোটামুটি একটু কাজ করলো, আপনার কিছু ইস্যু মনে হলো, তবে আপনি এই অবস্থায় সেভ করে চলে গেলেন। আবার তৃতীয় দিনে আসলেন, এর মধ্যে আপনি দুইটা ভার্সন করে ফেললেন, ভার্সন 1, ভার্সন 2। এরপরে আপনি তৃতীয় দিনে আসলেন, তৃতীয় দিনে এসে কিছু কোড লিখলেন এবং সেটা হলো ভার্সন 3। এখন আপনার আজকের কোড লেখার পরে মনে হলো, আরে আমার তো আগের কোডটা ভালো ছিল, আজকের কোডটা তো আমি ভালো করলাম না। এখন আপনি কই কই চেঞ্জ করছেন, কি করছেন, এইগুলো তো আপনার সবগুলোরে ধরে ধরে বের করতে পারবেন না। অনেক ফাইলের মধ্যে আপনি কাজ করছেন, এখন আপনি খুঁজেই পাইতেছেন না যে আরে কোন কোন ফাইলের মধ্যে কাজ করলাম, এখন আমি আগের ভার্সনের মধ্যে ফিরে যাব কিভাবে। আজকের কোড তো কাজ করতেছে না, আমার আগের ভার্সনটাই ভালো ছিল, আগের ভার্সনে ব্যাক করতে হবে। এই জায়গায় আপনাকে হেল্প করবে গিট। গিট ইউজ না করে আপনি কি করতে পারেন, আজকে যেটা কোড করলেন এটা V1-এর মধ্যে সেভ করে রাখলেন, একটা ভার্সন 1 ফোল্ডার দিয়ে আপনি সেভ করে রাখলেন। আগামীকালকে যখন কাজ করবেন সেটা আলাদা একটা ফোল্ডারে কাজ করলেন, তারপরের দিন যখন কাজ করবেন এরকম আলাদা একটা ফোল্ডারে কাজ করলেন, এরকম একটা একটা করে নতুন ফোল্ডার রেডি করে করে এক একটা ভার্সন রাখলেন। এটা আপনি করতে পারেন, তবে এটা খুব একটা লেন্দি প্রসেস হয়ে যাবে এবং অনেক ফাইল জমা হয়ে যাবে আপনার কাছে। আপনার এই জীবনের এই এতটুকু স্ট্রাগলকে ইজি করার জন্য আপনাকে হেল্প করবে গিট। গিট এখানে কি করে, এই ভার্সনটাকে কন্ট্রোল করে, অর্থাৎ আপনার প্রতিটা ভার্সনকে আলাদা আলাদাভাবে সে সেভ করে রাখতেছে এবং সেভ করতে আপনাকে হেল্প করতেছে জাস্ট। এবং সে আপনাকে যে বেনিফিটটা দিবে, আপনার সেই যে 3 নম্বর ভার্সনটা কাজ করলো না, আপনি জাস্ট টাইপ করে 2 নম্বর ভার্সনে চলে গেলেন। এই জিনিসটাতে গিট আপনাকে খুব একটা ভালো রকমের ইজি অ্যাক্সেস দিবে। আপনি যে কোনো ইয়েতে ভার্সন কন্ট্রোল করতে পারেন। লাইক আমরা যে কোনো সফটওয়্যার আমরা ইউজ করি, ফেসবুক দেখবেন প্রতিনিয়ত আপডেট হইতেছে। তো মাঝে মধ্যে ফেসবুকের এমন কিছু আপডেট আসে কি যেটা আমার ভালো লাগতেছে না, যেটা ফেসবুক কোম্পানিরও মনে হয় না যে কি নিজেরও সেটা ভালো লাগছে, তখন তারা কি করে, ওই ভার্সনটাকে চেঞ্জ করে করে আগের ভার্সনে ব্যাক যায়, নাহলে নতুন একটা ভার্সন রেডি করে। যে ভার্সন যে কন্ট্রোল করা হয় এটা একটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা হয়, এই সফটওয়্যারটার নাম হলো গিট। এবং গিট আপনাকে এটা আপনি ইনস্টল করবেন লোকালি, আপনার সিস্টেমে লোকালি ইনস্টল করবেন এবং করে এটাকে আপনি আপনার লোকাল কম্পিউটারের মধ্যে রান করতে পারবেন। এবং এখানে আপনাকে আলাদা আলাদা কোনো ফোল্ডার রেডি করতে হবে না, আপনি জাস্ট কমান্ড দিবেন, কমান্ড লাইনে গিয়ে কমান্ড লিখবেন, লিখে জাস্ট একটা একটা করে ভার্সন আপনি সেভ করবেন। এই যে এখানে এটাই বলছে, ইটস আ টুল টু ম্যানেজ ডিফারেন্ট ভার্সনস অফ এডিটস মেড থ্রু ফাইলস ইন আ গিট রিপোজিটরি। তো আপনি যে ভার্সনগুলো এডিট করবেন এগুলোকে এক একটা ভার্সন হিসেবে সে সেভ করে রাখবে। আজকের এডিটটা আপনার পছন্দ হলো না, তো গতকালের এডিটে আপনি ব্যাক করতে পারবেন। মানে হলো এই যে এই জিনিসটা সোর্স কোড ম্যানেজমেন্ট করতে পারে সে।
এবার আসি গিটহাব। গিটহাব কি? গিটহাব হলো একটা সার্ভিস। সার্ভিসটা কেমন? এটা একটা ইটস হোস্টেড অন ওয়েব, অর্থাৎ এটা ইন্টারনেটে হোস্ট করা আছে, আপনি এটা ইন্টারনেট দিয়ে ইউজ করতে পারবেন। এটা কাজ করে আপনাদের মূলত আমরা যেরকম চিনি, এটা কীভাবে আমি এক্সপ্লেন করব? আপনারা তো সবাই গুগল ড্রাইভের নাম জানেন, সেখানে অনেক টাইপের ডেটা কোড সেভ করে রাখা যায়। গিট কিন্তু কোডের ভার্সন কন্ট্রোল করতেছে, বাট সে কোড সেভ করতেছে না। গিটহাব হলো একটা স্টোরেজের মতো, এখানে গিয়ে আপনি এক একটা রিপোজিটরি অর্থাৎ ফোল্ডার বানায় বানায় সেখানে কোড সেভ করে রাখতে পারবেন। এই যে আপনার কোড ভার্সনগুলোকে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনগুলোকে আলাদা করতেছে যে সে হলো গিট, এবং প্রত্যেকটা ভার্সনের কোড আপনি যে অনলাইনে সেভ করে রাখতেছেন এই জিনিসটাকে সেভ রাখতেছে গিটহাব। গিট করে কি? ভার্সন কন্ট্রোল করতেছে। গিটহাব করতেছে কি? ওই প্রত্যেকটা ভার্সনের কোডে নিজের মধ্যে সেভ করে রাখতেছে। তো এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার? গিট এবং গিটহাবের মধ্যে বেসিক যে ডিফারেন্স তো না, একজন আরেকজনের পরিপূরক। গিট ভার্সনটা কন্ট্রোল করতেছে, গিটহাব ভার্সনগুলোকে সেভ করে রাখতেছে। এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার? ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, এরপরে হলো আমাদের এখানে কিউএনএ দেয়া ছিল। তো আপনাদের যেহেতু ক্লিয়ার, সো আর তো এখান থেকে কিউএন এর কিছু নেই, তাহলে এটা এখানেই গেল। এরপরে আমরা আসবো আমাদের নেক্সট চ্যাপ্টারে।